আজকে আমি আপনাদের সাথে গরম গরম আলুর দমের রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি কয়েকটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা ফোড়নের জন্য আলাদা করে রেখেছি। তো প্রথমে আমি হাফ কিলো মতন সেদ্ধ করা আলু এখানে আমি কড়াইতে অল্প তেল দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। যেহেতু আমার এটা সেদ্ধ করা আলু, তাই এটা কম আছে, আস্তে আস্তে আমি এটাকে ভেজে নিচ্ছি। নিয়ে এরপর কড়াইতে 1 চামচ ঘি দিয়ে এর মধ্যে আমি ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা আর জিরে। এটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দেওয়ার পরে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে এর মধ্যে আমি আবার হলুদ গুঁড়ো দেবো। এরপরে হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে এবারে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। তো টমেটো কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় আর এর থেকে যাতে গ্রেভিটা ভালো করে তৈরি হয়ে যায়। তো প্রথমে এখানে আমি নুন দিয়ে কষে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে অল্প আছে আস্তে আস্তে করে কষতে থাকবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এরপর ভাজা আলুগুলো দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেব। নিয়ে এর মধ্যে সামান্য অল্প জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। এটা ফুটে গেলে ফুটে গেছে, এবার আমার আলুর দমটা রেডি। তো আপনার যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।